তারপরে এই আশপাশের যে ডকুমেন্টটাও নিয়ে রাখতে হবে, ওই যে বাড়ি ওর ভিতরে বেশিরভাগ ভাবে তো আমাদের একটা টিম কাজ করছে এখানে, এরা গাছে আসলে হাড়ি বাঁধছে, পাখির বাসা। আমরা পাখিকে কতটুকু বাঁচাতে পারছি বা রক্ষা করতে পারছি গাছে উঠছে। এবং আমরা আসলে সেফটি মেজারমেন্ট বলতে এখানে আসলে বেল্ট টেল বা অন্যান্য ইকুইপমেন্ট ব্যবহার করার কোনো স্কোপ নাই। আমরা সবাই আসলে গাছবহুল জায়গা বলে আমরা সবাই কম বেশি গাছে চড়ার অভ্যাস আছে। আমি হয়তো একটু চেষ্টা করলে গাছে উঠতে পারবো। মিলন ভাই, আপনার এইবারকার পরিকল্পনা কি? আসলে এখানে আপনি কয়টা হাড়ি লাগাবেন? আপনি সোহেল ভাই একসাথে আছেন, আপনার দুজনকে একসাথে পাওয়া এটা একটা বিশাল ব্যাপার। আমরা এবছর প্রায় 300 হাড়ি তৈরি হয়েছে। 300 হাড়ি, প্রতিটা হাড়ির দাম কত করে পড়ছে? মানে আপনার যে খরচটা হচ্ছে হাড়ি প্রতি, না আপনি একবারে বানালে ধরেন 300 হাড়ির জন্য আপনার কত টাকা খরচ হলো? ওই পিস 65 টাকা মতো পড়ে, 65 ক্যারিং দিয়ে 70 টাকার মতো পড়ে। তাহলে এই যে এই হাড়ির অর্থায়ন, আপনি যে হাড়িটা বানাচ্ছেন, এই টাকা বা এই যে খরচ, এগুলোর ব্যাপারে আপনার কিভাবে এইটা সংস্থান করেন? অর্থ সংস্থান মানুষের জন্য করে সবসময়, এটা মানুষের জন্য সংস্থা থেকে এটা করা হয়, তারা স্পন্সর করে এটা। তাহলে আপনাদের বিবিসিএফ হচ্ছে আপনার একটা হাব, আপনার অনেকগুলো দেশাল সংগঠন একসাথে হচ্ছে বিবিসিএফ একটা নেটওয়ার্ক, বড় গাছ, সেটার সঙ্গে অনেকেই আমরা সম্পৃক্ত হই। বিবিসিএফ কি করে সেটা হলো আমাদের সঙ্গে আরেকটা সংগঠনের সংযুক্ত করে। আচ্ছা, তাহলে বিবিসিএফ এর সহসভাপতি বর্তমান কমিটির কে মিলন ভাই, ভাইস প্রেসিডেন্ট, এবং উনি প্রতিষ্ঠাতা ভাইস প্রেসিডেন্ট। আসলে এটা আমাদের কুষ্টিয়ার জন্য একটা গর্বের ব্যাপার। বিবিসিএফ এর আরো বড় পর্যায়ে তাকে আমরা দেখতে পাবো। তো এই এখন ডিসি কোর্টে কয়টা লাগানো হবে হাড়ি? ডিসি কোর্টে যতগুলো গাছ আছে আমরা আশা করব যেখানে যেখানে হাড়ির মানে হাড়ি না ঝুড়ির অ্যামাউন্ট কত, বাসার অ্যামাউন্ট কত? অ্যামাউন্ট আছে আমাদের কাছে হিউজ। আমরা মানে এখানে আপনার কয়টা এনেছেন? আমরা দেখতে পাচ্ছি 100 এর উপরে আছে। 100 এর উপরে প্রয়োজন মতো যা লাগে আমরা লাগাবো। আচ্ছা, এরপরে ডিসি কোর্টের পরে আপনারা, আমি জানি যে আপনার একটা কুইক শিডিউল আছে, গত 2-3 দিন এই ঝুড়ি লাগানোর বা বাসা বসানোর কাজ চলবে। এর নেক্সট লোকেশনটা কোথায়? আমরা কুষ্টিয়াতে মোট 50টা স্থানকে নির্ধারণ করেছি, যেখানে এই যে অলরেডি দেখেন পাখি আসছে, আপনি দেখতে পারেন, ওই দেখেন। হ্যাঁ, ওরা চেক করতেছে যে আসলে ওই বাসার সাথে পরিচিত হবে। শুধু শালিক না, কিন্তু এখানে সবচেয়ে দুর্লভ পাখি এখন ধরতে গেলে কুটুরে পেঁচা। এটা কৃষকদের অত্যন্ত। ওরা কি এই বাসায় থাকবে? ওদের কোনো চয়েস আছে? ওরা এই বাসাগুলোই তারা চয়েস করে। দোয়েল, চড়ুই, কাঠবিড়ালি, কুটুরে পেঁচা, 4-5 রকমের শালিক, এরা করে। আর আসলে আমরা তো এটার পক্ষে কখনোই ছিলাম না, কিন্তু বেসিক্যালি সত্যি বলতে যে ওদের বাসা করার মতন কোনো জায়গায় আপনি এত বড় একটা জায়গা দেখেন কোথাও পাবেন না। আপনার বাধ্য হয়ে আমরা আসলে এটা আসলে অনেক বড় জায়গা, প্রকৃতিতে বাসা করে থাক, কিন্তু সেটা তো হচ্ছে। আচ্ছা, কালকে কোনো শিডিউল আছে? হ্যাঁ, আগামীকাল আমাদের প্রতিদিনের শিডিউল আছে প্রত্যেকদিন। কালকে আমি যতটুকু জানি যে লালনের মেলার ওখানে আপনাকে সার্ভে করে এসেছেন, আমি সাইট ভিজিটে আমিও গিয়েছিলাম আপনাদের বলাতে, যে ওখানে গাছ টাছের ব্যাপারটা কেমন আমি নিজের চোখে যেটা দেখলাম। তো এরকম আর 2-1টা লোকেশন। হ্যাঁ, লালন শাহ বাজারে বড় বড় গাছ আছে, তাছাড়া সরকারি প্রতিষ্ঠান যেগুলো আছে, রেনুয়েকবাদ, কাস্টমস অফিস, তারপরে গার্লস কলেজ, সরকারি কলেজ, তারপরে বড় স্থান, মানে এরকম আমাদের বিভিন্ন স্থানে আমরা লোকেশন, যেখানেই পাখি সেখানেই বাসা, যেখানেই পাখি থাকবে না ভাই, হ্যাঁ সেখানেই বাসা দেওয়া হবে। আপনারা দুইজনই আসলে পাখির মানুষ, আপনাদেরকে ব্যক্তিগতভাবে চিনি। আমরা আসলে দুইজন পাখি, শুধু আসলে আমরা দুইজন একেবারে সাপ থেকে শুরু করে ব্যাং। না, আমি পাখি রিলেটেড, আপনার যে পাখির সাথে আপনাদের যে পাখালি, যদি বলি আসলে বাংলা ভাষায় পাখালি, যে এইটা আসলে পাখাল বলতে যেটা পাখি যারা রাখে, আপনারা কি পাখাল না মানে নিজেকে পাখাল বলতে চান? আর আরেকটা সবচেয়ে বড় মজার পরিচয় আছে, যেমন এখানে বিহঙ্গর কথা আসছে, পক্ষী নিয়ে, কিন্তু সবচেয়ে মজার বিষয় বন্য প্রাণী নিয়ে তার একটা বিশাল কাজ আছে, যেটা বাংলাদেশে আমি আমার দেখা আর দেখিনি। সেটা ওনার আয়ত্তের মধ্যে প্রায় 20 থেকে 50টা শিয়াল। আচ্ছা, সে নিয়মিত তাদেরকে, মানে যেহেতু, এবং এটা ভিডিওতে আসতেছে, নিউজে আসতেছে, আপনার দুইজনের উপরে আমি কয়েকদিন আগে নিউজ চ্যানেলে ডকুমেন্টারি দেখলাম, কি জানেন, কিন্তু চায় না যে শিয়াল তার কাছে এসে খায়, কিন্তু শিয়াল এসে খাচ্ছে। উনি চায় যে শিয়াল ফক্সম্যানই থাক। তাকে আমরা ফক্স কোন প্রজাতি জানি না, কিন্তু ফক্সম্যান হিসেবে বলি। আচ্ছা, এখানে আমি একটু অ্যাড করি, ব্যাখ্যা করি। অনেকে ভুল ধারণা করতে পারেন যে উনি হয়তো নিজের নামের জন্য বা কিছুর জন্য শিয়ালকে খাবার দিয়ে কাছে আনে, এটা না।
আসলে শিয়ালদের যে জায়গা আমাদের ছিল এখানে, সেই জায়গাগুলো না এখন সব বিল্ডিং এ ভরে গেছে অফিস আদালত, ওরা বাস্তুচ্যুত হচ্ছে। জঙ্গল কিচ্ছু নেই। ভাইয়ের বাড়ির পিছনে একটা রাহাল সিটের গাছ আছে, জঙ্গল আছে, সেই জঙ্গলের মধ্যে তারা এসে আশ্রয় নেয়। কিন্তু তারা যখন এই বাইরে বেরোয় তাকে মানুষজন তাড়া করে, কুকুর তাড়া করে। সে একটা এমন পজিশন তৈরি করছে যেহেতু তাদের জঙ্গলে ফিরে যাওয়ার মতন ওয়ে নাই, সেই জন্য চেষ্টা করা হয়েছে তাদেরকে জঙ্গলে ফেরত পাঠানো। জঙ্গল কোথায়? ফিরিয়ে দেওয়া অরণ্য কিন্তু নেই, কিন্তু আমরা তারা কি ফিরিয়ে দেবো? হ্যাঁ, যখন অরণ্য আবার ফিরিয়ে আনতে, তখন তারা কিন্তু সে জায়গা প্রোভাইড হয়ে যাবে। সেই কারণেই বাধ্য হয়ে তাদের নিয়মিত খাবার প্রদান করে এবং তাদের সঙ্গে কুকুরের মেলবন্ধন সৃষ্টি করে যেন তারা উভয়েই এই পৃথিবীতে একসাথে থাকতে পারে এবং এই প্রজাতিটি যেন বিলুপ্ত না হয়, সেই দিকটা উনি খেয়াল। আচ্ছা, এখানে তাহলে আমরা ধরে নিচ্ছি দূর কথায় আমাকে করতে হবে, ভিডিও লেন্থের আবার একটা ক্যালকুলেশন আছে আমাদের, আমরা যে কারণে ডকুমেন্টেশন করছি। আপনার তাহলে 2-3 দিনে 300 হাড়ি মতো লাগিয়ে ফেলবেন না কিছু রেখে দেবেন? তার মধ্যে আরো হাড়ি এসে যাবে মানে এটা চলছে। তাহলে এই চ্যালেঞ্জ কি 500 না 1000 হাড়ির লক্ষ্য আপনার নিয়েছেন? লক্ষ্য 1000। কারণ কি শুধু আমরা যে এখানে করব তা না, এটা কিন্তু আমরা বাংলাদেশের বিভিন্ন জেলাতে বিভিন্ন সংগঠনকে আমরা এটা প্রোভাইড করব। কুষ্টিয়া থেকে, হ্যাঁ, মানুষের জন্য কুষ্টিয়া। আচ্ছা, এখানে একটা অ্যাড করছি, এই যে রিসেন্ট টাইমে আপনাদের দুজনের উপরে একটা যৌথ টিভি প্রোগ্রাম এবং ফেসবুকে বা ইয়েতে টিভি চ্যানেলের একটা কাভার দেখলাম। তো আমি যতটুকু জানি আমাদের মিলন ভাইয়ের আসলে একটা চ্যানেল আপনারা সবাই আপনি অ্যাডভাইস করছেন, আমিও কিছুটা টেকনিক্যাল কাজ করছি ওখানে, সেটা হচ্ছে প্রকৃতির মিলন। এই প্রকৃতির মিলন আসলে একই সাথে ইউটিউব এবং ফেসবুক 2টা প্ল্যাটফর্মে আসছে। একটা ওয়েবসাইট shahabuddinmilan.com, এটা আমরা জানি এটা অলমোস্ট রেডি। আর একটু বলতে পারি ব্যাপারে, আসলে প্রকৃতির মিলন আমাদের সব তৈরি, এটা একটা কনসেপ্ট, তাই তো? প্রকৃতি ভালোবাসবেন তাদের জন্য এই চ্যানেল আমি বলবো দেখলে তারা আনন্দ পাবেন এবং তারা কিছু শিখতে পারবেন। প্রথমত কিভাবে বন্য প্রাণীদের সঙ্গে মানুষ একসঙ্গে থাকতে পারে, তারা তাদের জায়গায় থাকবে, মানুষ মানুষের জায়গায় থাকবে, তাদেরকে মানুষ অনিষ্ট করবে না, কারণ মানুষের স্বার্থেই তাদের দরকার। এই কারণেই এই চ্যানেলটি আমরা তৈরি করেছি, মানুষকে উদ্বুদ্ধ করতে যে বন্য প্রাণী সংরক্ষণ করতে হবে। ভাই সেটা আসলে এইটা মিলন ভাইকে নিয়েই একটা ব্যাপার, যে প্রকৃতির মিলন ওনার একটা আসলে মানে কি বলবো একটা আসন যদি বলি, উনি তো আচ্ছা প্রকৃতির মিলন নিয়ে প্রকৃতি যে মানুষের মানে উপকারী, যে প্রকৃতি মানুষের বন্ধু, আমরা এটা কিন্তু আসলে গুরুত্ব দেয় না। প্রত্যেকটা প্রাণী কিন্তু মানুষের কাছে আসতে চায়, মানুষের কাছে পাশাপাশি থাকতে চায়, কিন্তু আমরা সেটা বুঝি না। আমরা না বুঝে ওদেরকে হত্যা করি, ওদেরকে বন্দি করি। আসলে ওদেরকে যদি ভালোবাসা যায়, মন দিয়ে মনে প্রাণে ভালোবাসা যায়, তাহলে ওরা এমনি কাছে কাছে চলে আসে, কাছে কাছে থাকে। কাউকে বন্দি করে ভালোবাসা লাগে না, এমনি ভালোবাসা, ওরা ভালোবাসা দিতে আসে, কিন্তু আমরা ভালোবাসা নিতে জানি না। আচ্ছা, তাহলে কাঠবিড়ালি যেরকম চলে এসেছে দেখতে দেখতে এরা, হ্যাঁ হ্যাঁ, এই যে কাঠবিড়াল একটা এসছে ওখানে। তাহলে এখন আমার একটা প্রশ্ন, যে মিলন ভাই, সোহেল ভাই, আপনাদের তো আসলে সোহেল ভাই আমরা ফেসবুকে আপনারা অনেক অ্যাক্টিভ, তো এখন আপনার শাহাবুদ্দিন মিলন থেকে আপনার অনেক ভিডিও নিউজ যা কিছু হচ্ছে আমরা পাচ্ছি। এখন আপনি কি এটা প্রকৃতির মিলন পেজেই থাকবেন না শাহাবুদ্দিন মিলন ফেসবুকে থাকবেন? আসলে প্রকৃতির মিলন নিয়ে আপনি দর্শকদের কিছু বলেন, আমরা কি শুধু প্রকৃতির মিলনই দেখবো কিনা আপনার জন্য? হ্যাঁ, প্রকৃতির মিলন এটা মূলত দুটো চ্যানেল, একটা চ্যানেল, এটা তো মানে প্রকৃতি নিয়ে আমাদের কার্যক্রম, যেহেতু মানুষকে বোঝাতে হচ্ছে যে প্রকৃতি আসলে মানুষের শত্রু নয়, কোনো প্রাণী মানুষের শত্রু নয়। একটা সাপ, সে কিন্তু খুব ভীতু, আমরা কিন্তু দেখে ভয় পাই। আসলে সে কিন্তু দীর্ঘদিন যুগ যুগ ধরে আমার বাড়ির আঙিনায়, বাড়ির পাশে থাকে, আমরা জানি না, কিন্তু যখন দেখে ফেলি তখন মনে হয় যে এই সাপটা আমাকে ক্ষতি করবে, তখন আমরা সাপটাকে মারি। দীর্ঘদিন ধরে কিন্তু ও কিন্তু আমাদের কাছে আছে, কিন্তু ও কিন্তু কোনো সময় কোনো রকম কোনো ক্ষতি করে না, তা ক্ষতি করার চেষ্টাও করে না। মূলত ওরা তো খুব ভীতু প্রাণী, মানুষ দেখলে, প্রত্যেকটা প্রাণী মানুষ দেখলে সবসময় দূরে থাকে, কারণ ওরা জানে মানুষই একমাত্র হিংস্র প্রাণী। তাহলে আমরা কনসেপ্টে পাচ্ছি যে প্রকৃতি নিয়ে আপনি কাজ করছেন, এখানে মিলন হচ্ছে, আপনিও মিলন, আপনার সাথে প্রকৃতির সম্পর্ক আপনি সবাইকে মিলিত করছেন, সেটাই হচ্ছে প্রকৃতির মিলন, নাকি সোহেল ভাই? সকলেই যেন এইভাবে প্রকৃতিকে ভালোবেসে মিলিত হয়। তাহলে এটাই প্রকৃতির মিলন, দুটো প্ল্যাটফর্মে আমরা পাবো দর্শক।
আসলে এটা একটা ডকুমেন্টারি, আসলে এটা একটা মানে অ্যাডভার্টাইজমেন্ট বলবো না, আমাদের ঘোষণা যে মিলন ভাইয়ের প্রকৃতির মিলন চ্যানেল আসলে অন হয়ে গেছে এবং অনেক কিছু আপনার ম্যাটেরিয়াল আমরা রেডি করে রাখছি, একবারে একটু একটু করে আপনার পাবেন। প্রকৃতির মিলন ফেসবুক, প্রকৃতির মিলন ইউটিউব চ্যানেল এবং প্রকৃতির মিলনের যে ফেসবুক পেজ এটা তো থাকবে, কারণ উনি তো মানুষ নিয়ে অনেক কাজ করে, যার জন্য মানুষের বিষয়টা আমরা প্রকৃতির মধ্যে এক জায়গা করবো না, প্রকৃতিটা থাকবে প্রকৃতির মধ্যেই। আর ওনার ফেসবুক পেজে সবসময় মানবতার যে কাজগুলো করা না প্রকৃতির মিলন ফেসবুক যেটা সেটা হচ্ছে মানুষের জন্য ফেসবুক না, কিন্তু প্রকৃতির মিলনে ফেসবুকে দেখা যাচ্ছে নেচারের বিষয়গুলো, উনি পাখি নিয়ে কাজ করছেন, এটাও প্রকৃতির মিলন, তাই তো আমি যেভাবে বুঝলাম। আসলে এগুলো তো প্রকৃতি না বাঁচলে মানুষ বাঁচবে না, আর মানুষকে বাঁচানোর জন্য তো প্রকৃতি আগে বাঁচাতে হবে। বরং প্রকৃতি না বাঁচলে মানুষ বাঁচবে না, কিন্তু মানুষ না বাঁচলে প্রকৃতি বেঁচে থাকবে। যাই হোক, ভিডিও অনেক লেন্দি হয়ে যাইতেছে, কিন্তু আমি জানি আপনারা আরো থাকলে পরে দর্শক আরো খুশি হবে। দর্শক আসলে আরো কয়েকটা এপিসোড আছে, আমরা এপিসোড আকারে আসবো। তো আজকে আমরা প্রকৃতির মিলন একটা ঘোষণা পেয়ে গেলাম এবং প্রকৃতির মিলন এখন প্রকৃতির পাখিকে তার বাসার সাথে মিলিত করছে। এই বাসাগুলো যেগুলো বসছে সেই বাসাগুলোতে পাখিরা এসে দেখবে, তারপর থাকবে, তারা এটা চিন্তা ভাবনা করে এটা বানাইছেন বাসাটা যাতে পাখিরা পছন্দ করে। এই ব্যাপারে আমরা নেক্সটে একটা ডিসকাশনে আসবো। থ্যাংক ইউ মিলন ভাই, কিছু ধন্যবাদ। ঠিক আছে।